হাশরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন নামাজের হিসাব হবে। আওয়াজ করে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমার যুবক ভাইয়েরা এই নামাজ পড়া লাগবে। আপনারা জবান খুলে কোন নামাজের আগে ওযু আছে না নাই? এই আওয়াজ মানে জোরে করে আছে না নাই? আজকে মানুষ ওযু করতে গিয়ে উদাসীনতা করে, ওযু করতে যাইয়া অলসতা করে, ভালো করে ওযু করে না। অথচ মানুষটা জানে না ওযু না হলে নামাজ হবে না। আর জোরে কোন। এই জন্য আমার নবী আপনার নবী ওযুর ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। কেউ যদি বিসমিল্লাহ বলে ওযু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আকাশের ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। এই জন্য ওযু করার আগে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না না? অনেকে তো বিসমিল্লাহর কত ফজিলত এটা জানে না, অনেকে জানে না তো। নবী যখন মেরাজে গেছেন দেখছেন একটা ঘরের দরজায় তালা দেওয়া। রসুল তালাটা খুললেন, দেখলেন বিশাল ঘরের মধ্যে 4টা খুঁটি। দেখছেন একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটিতে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। রসুল বলেন আমি যখন ওই ঘরে ঢুকলাম, ঢুকার পর দেখলাম আল্লাহ শব্দের হা থেকে পানির নদী বের হচ্ছে, বিসমিল্লাহর মিম থেকে পানির নদী বের হচ্ছে, আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী নহর বের হচ্ছে, আরেকটা থেকে পানির নহর, আরেকটা থেকে মধুর নহর, আরেকটা থেকে দুধের নহর, আরেকটা থেকে শরাবের নহর। 4টা নদীর পানি বের হচ্ছে। রসুল ডাক দেখ আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? পানির রং কি 1 না 4? 4 রঙের পানি আসতেছে। বলা হচ্ছে পানিটি কোথায় থেকে আসে? কই হাউজে কাউসার থেকে আসে। ও আল্লাহ এই পানিগুলো কিসের জন্য তুমি রাখছো? কই স্পেশাল কিছু বান্দার জন্য রেখেছি। কই এই পানির গুণাগুণ কি? কই এই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। রসুল ডাক দিয়ে আল্লাহ আমার উম্মতের কোন বৈশিষ্ট্যের কারণে এই পানিগুলো রেখেছো? আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মত যারা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ তাদের জন্য আলাদা শরাব বানায় রাখছি। তাহলে ওযু করার আগে বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওযু করবেন বিসমিল্লাহ বলার পরে। আমার নবী আপনার নবী বলেন যারা মুখের মধ্যে হাতটা ধৌত করে বিসমিল্লাহ বলে যারা হাত ধৌত করে, আমার আল্লাহর হাবিব বলেন হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। হায়রে এত সুন্দর নিয়ামত আল্লাহর হাবিব ডাক দিয়ে কই উম্মত তোমরা যখন ওযু করার সময় মুখের মধ্যে কুলির পানি নাও, গড়গড়া কইরা যখন পানিটা ছাড়ো আমার আল্লাহ তোমাদের জীবনে মুখ দিয়া যত গুনাহ করেছো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দে। আল্লাহু আকবার। বলেন আরো বড় করে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী বলে উম্মত তোমরা যারা মুখের মধ্যে পানি দাও চোখ দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ কত মায়া করে বান্দারে, ওই চোখের গুনাহগুলি আমার আল্লাহ পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। এমন ভাবে যারা ওযু শেষ করে, শেষ করার পরে শরীর দিকে লাস্টের একটা পানির ফোঁটা ঝরে, ঝরে কি ঝরে না? হয়তো পানিটা চুলের গোড়া থেকে ঝরবে, নাইলে হাত থেকে ঝরবে, নাই দাড়ি থেকে ঝরবে, হয়তো বা নাইলে পা থেকে ঝরবে। আল্লাহর হাবিব বলে উম্মত যারা ওযুর পানি ওযু শেষ করার পর ওই শরীর থেকে যে পানির ফোঁটাগুলো ঝরে লাস্টের ফোঁটাটার সাথে আমার আল্লাহ তোমার বাহিরের ভিতরের সব গুনাহগুলো মাটির মধ্যে ঝেড়ে ফেলে দেই। তাহলে ওযুর মধ্যে বরকত আছে না নাই? এই জন্য
শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে কি উম্মত, যারা উযু শেষ করার পর আসমানের দিকে তাকাইব, আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার। যারা উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী কয়, যারা উযু শেষ কইরা আসমানে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে উযুর মধ্যে বরকত আছে না নাই? আরো মায়া সুরে কন্যা আছে না নাই?